শোনেন, দাদা ভাই এমন কোনো বাড়িটারি বিক্রি করতেছে না, আপনি বেরোন। দাদা ভাইয়ের এরকম কোনোই প্ল্যান নেই। আর দাদা ভাই এখন আইসোলেশনে আছেন, উনি বলছেন অনেক প্রয়োজন হইলেও তাকে যেন কেউ ডিস্টার্ব না করে। আপনি প্লিজ এখান থেকে আসতে পারেন। ছোট ভাই, আপনি এত রাগান্বিত হবার মানে তো আমি বলতে আসি না। আমি একটা কাজে আসছি নাকি, আমি তো এখানে ভুল করি আসি নাই। জিনিসটা দেখাইলে আপনি বুঝবেন। আন্দালিব সাহেব অনলাইন একটা বিজ্ঞাপন দেছে এই বাড়ি বিক্রির জন্য। এই দেখেন, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি চড়ুই পাখির মতো লাফাইলে তো হইবে না। দাদা ভাই কি আসলে বাড়িটা বিক্রি করতেছে? এইবার তো বলছেন, এখন কি আন্দালিব সাহেবকে আর দাঁড়ান তো ভাই, ভাবতে দেন। দাদা ভাই সত্যি সত্যি বাড়ি বিক্রি করবে? তাহলে আমরা কই থাকবো? এই জন্যই কি দাদা ভাই আমাদের বের করে দিতে চাইলো? এটা তো হতে দেওয়া যাবে না। এই দালালকে কোনোভাবেই দাদার কাছে যেতে দেওয়া যাবে না। রুশো, নিজের একটার সত্তাকে টেনে বের করো। নিজেকে চ্যালেঞ্জ করার সময় এসে গেছে রুশো। এ ম্যা, আমি এবার তো পেট থামাইছেন। পেছন কে হেললে গিয়ে আমি জানেন না ভাই, এই বাড়িটি আমার দাদা ভাই বিক্রি করতে চায়, সত্য ঘটনা, সত্য। কিন্তু এই বাড়িতে তো একটা দোষ আছে ভাই। কি দোষ? অনেক আগে আমার এক ছোট ভাই, তাকান তাকান তাকান, ওই ছাদে কোন আসুক লাভ লাভ দিয়া বোঝেন তো, বোঝেন না? এত অল্প বয়সে চলে গেল। যায় নাই তো। আলহামদুলিল্লাহ, তাইলে মারা যান নাই উনি? না, মরছে, কিন্তু কোনো জায়গায় যায় নাই। মৃত্যুর আগে বললে গেছিল যে ও কোথাও যাইবে না, এখানেই থাকবে। এমএল লাহান ভাই আর অনেকে আইছিলে এই বাড়িটা কিনতে, কেউরে কিনতে দেয় নাই। যে কয়জন আইছে কেউরে থাকতে দেয় নাই। যে কয়জন কিনতে আইছে পেট থেকে এখন ওই চৌরাস্তার মোড়ে হাতে ইট লইয়া ট্রাফিক কন্ট্রোল করে। ভাই 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 আমার আপনার কথা শুনে বলছেন, হাসিতে আমার দম পাটকে যায়। শোনেন, ভূতের গল্প প্রায় বাড়িতেই বলা হয় বা থাকে। এগুলো আসলে ভূত টুত না, এগুলো হচ্ছে কাস্টমার আটকানো ধান্দা। এগুলা ওল্ড মডেলের ডায়লগ, এগুলা বর্তমান মার্কেটে চলে না। আসলে ছোট ভাই, আপনি আমার কাছে কি চান? আমি আমার ভালোটা চাই ভাই। আমি চাই না যে আমি চৌরাস্তায় যাই হাতে ইট লইয়া ট্রাফিক কন্ট্রোল করেন। আমি তোমার ভালোটা চাই ভাই। আচ্ছা মা, আমি কি অসুস্থ না হলে তোমার কাছে আসি না? না, আসিস না তো। চলো না মা, বাড়ি যাই। বাড়ি যাবি? ইয়ে, তোর সাথে কি কারো ঝগড়াঝাটি হয়েছে? হ্যাঁ, মানে কেউ কি তোকে কিছু বলেছে মা? বলতো, মানে তুই যে চকলেট খাস সব সময়, সেই চকলেট নিয়ে কেউ খোঁটা দিয়েছে মা? নাকি জামাইকে মিস করছিস? বল না, আমাকে একটু বল। আচ্ছা, জামাইয়ের বাইরে কি আমাকে নিয়ে তুমি আর কিচ্ছু ভাবতে পারো না? কে কি বলবে? এখানে তো অনেক দিন ধরে আমি থাকলাম, আমার আর ভালো লাগতেছে না মা। আর দাদা ভাইয়ের হচ্ছে আমাদের থাকার জন্য এখানে অসুবিধা হচ্ছে, আমার আর ভালো লাগতেছে না, আমি এখন চলে যাব। না, এইখান থেকে আজকে কিছুতেই যাওয়া যাবে না। তাছাড়া আন্দুরও কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তুমি কি সব জেনে বসে আছো তাই না? হ্যাঁ মা, আমি যাব, যাব মানে যাব, ইনফ্যাক্ট আমি আজকেই যাব। আরে কি বলছিস? শোন, তোর কথার কি ছিরি হয়েছে বলতো? কিরকম ঝগড়াটির মতন কথা বলছিস? আজকে এইখান থেকে কিছুতেই যাওয়া যাবে না। আচ্ছা, তোমার কি নিজের বাড়ি ঘর নাই? তুমি কি সারা জীবন এখানে পড়ে থাকবা? আমি একটু নিজের বাড়িতে গিয়ে থাকতে চাইছি, এটা কি আমার অপরাধ? আরে কি কথার ছিরি তোর? হ্যাঁ, এইভাবে কথা বলিস কেন ঝগড়াটির মতন? আমি কি না করেছি নাকি? যাবো তো আমরা, আমিও যাব, কিন্তু আজকে না, কয়েকদিন পরে যাব। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো মা? ইয়ে, কি লুকাবো? হ্যাঁ, আর বললাম না, আমার একটা রেসিপি আছে, রেসিপি তৈরি করব। শোনো, তোমার রেসিপি বাড়ি গিয়ে করবা। হ্যাঁ, এখন চলো, ব্যাগ গোছাবো, চলো। আরে আরে ছাড় তো আমাকে, ছাড়। বয় এখানে। ইয়ে মানে আমি আসলে, আমি বললাম না, ওই মহিলা যতদিন এই বাড়িতে আছে ততদিন আমি এই বাড়ি ছেড়ে যাব না। সিরিয়াসলি মা, তুমি ক্লান্ত হও না? আর তোমার মান সম্মান কিছু নাই?
তুমি কেন ফুয়াম্মার সাথে তুমি সবসময় কম্পিটিশন করো বলো তো? তুমি একটু নিজে শান্তিতে থাকতে পারো না? এই তুই আমাকে কোনো জ্ঞান দিবি না তো। মার থেকে মেয়ে শেয়ান বেছে বেছে দেয় জ্ঞান। না 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 না, তুমি তুমি না ঠিক হবা না, বুঝছো? থাকো, তুমিই থাকো, আমি একাই চলে গেলাম। এই যাবি না কোথাও, আজকে তোর যাওয়া হবে না, আজকে তো কিছুতেই না। কেন আজকে কি? হ্যাঁ মা, তুমি কি ফুয়াম্মার উপর হামলা করার চেষ্টা করতেছো? কি সমস্ত আজে বাজে কথা বলছিস? আমি বললাম না আজকে আমি একটা ব্লকবাস্টার হিট রেসিপি তৈরি করব, যেটা নাকি আমি নিজে তৈরি করেছি, আমি নিজে আবিষ্কার করেছি। ওইটা রেঁধে আমি সবাইকে খাওয়াবো। ও মাই গড, তার মানে তুমি সবার উপর হামলা করবে আজকে? শোন, আজে বাজে কথা বলিস না, আমার অনেক কাজ আছে, আমি এখন যাচ্ছি। আর কোনো কথা